আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 178 এবং 179 এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নতুন দর্শক তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে দেখো তোমাদের একটি ছক দেওয়া আছে, কি লেখা রয়েছে এই ছকের উপরে? সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সরলকোণ, সমকোণ। আর এখানে দেখো কিছু কোণের মান দেওয়া আছে। তাহলে এখানে এই কোণগুলো কি ধরনের কোণ সেটা তোমাদের এখানে কি করতে হবে, ডান দিকে সঠিক ঘরে রং দেয় তাহলে রং দিয়ে দেখাতে হবে, বা তোমরা এখানে টিক চিহ্ন দিতে পারো। তাহলে এখানে তোমাদের প্রথমে কি জেনে নিতে হবে? সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সরলকোণ ও সমকোণ কাকে বলে জেনে নিতে হবে। তাহলে আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা আগে দেখে নাও। প্রথমে দেখো সমকোণ কাকে বলে? যে কোণের মান 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। তাহলে সমকোণ কাকে বলে? যে কোণের মান কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে, তাকে আমরা কি বলবো? সমকোণ বলবো। তাহলে এখানে দেখো আমি একটি কোণ এঁকেছি, এ বি সি একটি কোণ এঁকেছি, এর মান কত? 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি লিখবো? কোণ এ বি সি সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এখানে 90 ডিগ্রি হচ্ছে কোণটি। তাহলে এখানে আমরা এই কোণকে কি বলবো? সমকোণ বলবো। সেই জন্য আমরা কি লিখতে পারি? সমান সমকোণ লিখতে পারি। বা তোমরা কি লিখতে পারো? তাহলে কোণ এবিসি একটি কি? একটি সমকোণ। ঠিক আছে, এটাও তোমরা লিখতে পারো। এরপরে দেখো সরল কোণ কাকে বলে? তাহলে যে কোণের মান দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি তাকে সরল কোণ বলে। তাহলে এক সমকোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে দু সমকোণ মান কত হবে? তাহলে 90 90 180 ডিগ্রি হবে। তাহলে যে কোণের মান দুই সমকোণ অর্থাৎ কত ডিগ্রি? 180 ডিগ্রি, তাকে আমরা কি বলবো? সরল কোণ বলবো। তাহলে এখানে দেখো এ বি বাহু এবং বিসি বাহু, তাহলে এখানে আমাদের কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 180 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এখানে আমরা এ বি সি এই কোণকে আমরা কি বলবো? সরল কোণ বলবো। তাহলে এখানে আমরা পাশে কি লিখতে পারি? কোণ এ বি সি সমান 180 ডিগ্রি সমান সরল কোণ, বা কোণ এ বি সি একটি সরল কোণ। এরপরে দেখো সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্ম মানে কি? ছোট। তাহলে এখানে সূক্ষ্মকোণ কাকে বলবো? তাহলে যে কোণের মান 0 ডিগ্রির চেয়ে বেশি কিন্তু 90 ডিগ্রির চেয়ে কম তাদের সূক্ষ্মকোণ বলা হয়। তাহলে এখানে দেখো যে কোণের মান 0 ডিগ্রির চেয়ে বেশি, তাহলে এখানে আমাদের কি 0 থেকে শুরু হয়, তাহলে 0 থেকে কত? 180 পর্যন্ত থাকে। তাহলে 0 ডিগ্রির চেয়ে কি বেশি হবে, আর 90 ডিগ্রির চেয়ে কি হবে? কম হবে। সেই সব কোণকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণ বলবো। তাহলে এখানে সূক্ষ্মকোণ কি কি হবে? তাহলে 1 থেকে শুরু করে কত পর্যন্ত হবে? তাহলে 90 এর কম বলেছে, তাহলে কত? 89 পর্যন্ত যে সংখ্যাগুলো পাবো তাহলে সেই সংখ্যাগুলো কি হবে? আমাদের সূক্ষ্মকোণ হবে। তাহলে সূক্ষ্মকোণ কাকে বলে? যেসব কোণের মান 0 ডিগ্রির চেয়ে বেশি কিন্তু 90 ডিগ্রির চেয়ে কম তাদের সূক্ষ্মকোণ বলা হয়। তাহলে এখানে দেখো আমি একটি সূক্ষ্মকোণ এঁকেছি। তাহলে এখানে দেখো এই কোণটির মান কত? 40 ডিগ্রি। তাহলে এটা কি 90 ডিগ্রির ছোট এবং কি 0 ডিগ্রির বেশি, শূন্য থেকে কি বেশি। তাহলে এখানে আমরা এই কোণকে কি বলবো? সূক্ষ্মকোণ বলবো। তাহলে নাম দিয়েছি কি? পি কিউ আর। তাহলে কোণ পি কিউ আর সমান কত ডিগ্রি? 40 ডিগ্রি। তাহলে কি এটা 90 ডিগ্রির কম। তাহলে এখানে আমরা এই কোণকে কি বলবো? সূক্ষ্মকোণ বলবো। তাহলে সূক্ষ্মকোণ কাকে বলে? 0 ডিগ্রির থেকে বেশি কিন্তু 90 ডিগ্রির চেয়ে কি হবে? কম হবে, সেই রকমের কোণকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণ। এরপরে দেখো স্থূলকোণ। তাহলে স্থূলকোণ কাকে বলবো? তাহলে আমাদের কি হবে? 90 ডিগ্রির চেয়ে বেশি কিন্তু 180 ডিগ্রির চেয়ে কি হবে? আমাদের কম হবে। এই সব কোণকে আমরা কি বলবো? স্থূলকোণ বলবো। তাহলে স্থূলকোণ কাকে বলে? যে সমস্ত কোণের মান 90 ডিগ্রির বেশি কিন্তু 180 ডিগ্রির কম তাদের স্থূলকোণ বলা হয়। তাহলে 90 ডিগ্রির বেশি অর্থাৎ কত? 91 থেকে শুরু হবে, আর 180 ডিগ্রির চেয়ে কি কম? তাহলে 91 থেকে শুরু হবে আর 100 কি হবে? 79 পর্যন্ত যে কোণগুলো হবে বা যে সংখ্যাগুলো হবে সেইগুলো কি হবে? আমাদের স্থূলকোণ হবে। তাহলে এখানে আমি একটি কোণ এঁকেছি। তাহলে এই কোণের মান কত? 135 ডিগ্রি। তাহলে এটা কি? আমাদের 90 থেকে বেশি, 180 থেকে কি কম। তাহলে এখানে এই কোণটি কি হবে? স্থূলকোণ হবে। তাহলে এখানে নাম দিয়েছি কি? ডিইএফ দিয়েছি। তাহলে কোণ ডিইএফ সমান কত? 135 ডিগ্রি সমান এটা আমরা কি লিখতে পারি? স্থূলকোণ লিখতে পারি। আশা করি তোমরা এই চারটি কোণ সম্পর্কে বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখো আমাদের প্রথমে কত ডিগ্রি কোণ আছে? 40 ডিগ্রি কোণ আছে। তাহলে এটা কি 90 ডিগ্রি ছোট। তাহলে এখানে আমরা এই কোণকে কি বলবো? সূক্ষ্মকোণ বলবো। এখানে আমি রং দিয়ে দেখাচ্ছি না, এখানে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। তাহলে 40 ডিগ্রি কি কোণ হবে? সূক্ষ্মকোণ। আর 90 ডিগ্রি কি হবে? তাহলে 90 ডিগ্রি থাকলে আমাদের কি হয়? সমকোণ হয়। তাহলে এখানে আমরা সমকোণের ঘরে টিক চিহ্ন দেব। 100 ডিগ্রি তাহলে কি 90 এর বেশি, 180 কি কম, তাহলে তাকে আমরা কি বলি? স্থূলকোণ বলি। তাহলে স্থূলকোণের ঘরে আমরা টিক চিহ্ন দেব। এরপরে 160 ডিগ্রি, এটা কি? তাহলে 90 এর বেশি এবং কত? 180 কম, তাহলে 160 ডিগ্রিকে আমরা কি বলবো? স্থূলকোণ বলবো। আর 10 ডিগ্রি, তাহলে এটা কি? 0 এর বেশি, 90 এর কম, তাহলে এটা কি? সূক্ষ্মকোণ হবে। তাহলে আমরা সূক্ষ্মকোণে টিক চিহ্ন দেব।
এবারে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থাকলে কি কোণ হবে? সরল কোণ। তাহলে এখানে আমরা সরল কোণে টিক চিহ্ন দেব। 130, তাহলে এটা কি 90 এর বেশি, আর 180 এর কম, তাহলে এটা আমাদের কি হবে? স্থূল কোণ হবে। তাহলে এখানে আমরা স্থূল কোণের ঘরে টিক চিহ্ন দেব। 80 ডিগ্রি, এটা কি আমাদের 90 এর কম, তাহলে এটা আমাদের কি হবে? সূক্ষ্ম কোণ। তাহলে এখানে সূক্ষ্ম কোণে আমরা টিক চিহ্ন দেব। আর 50 ডিগ্রি, এটাও কি আমাদের 90 এর থেকে ছোট, তাহলে এখানে আমরা সূক্ষ্ম কোণে কি দেব? টিক চিহ্ন দেব। এরপরে দেখো এখানে কি বলেছে? বিভিন্ন সময়ে ঘড়ির কাঁটা দেখে বিভিন্ন কোণের মাপ খুঁজি। তাহলে এখানে দেখো তোমাদের 4টি ঘড়ি দেওয়া আছে, আর 4টি ঘড়িতে আলাদা আলাদা কি দেওয়া আছে? তোমাদের সময় দেওয়া আছে। তাহলে এখানে এই ঘড়িগুলোর মধ্যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে আমাদের কত ডিগ্রি কোণ আছে সেটা তোমাদের এখানে লিখতে হবে। তাহলে এখানে দেখো পাশে যে ঘড়িটি আছে, এখানে ঘন্টার কাঁটা কোথায় আছে? 3-এর কাছে আছে, আর মিনিটের কাঁটা কোথায় আছে? 12-এর কাছে আছে। তাহলে এখানে কটা বেজেছে? আমাদের 3টে বেজেছে। তাহলে এখানে আমরা কি লিখবো? এখন ঘড়িতে কটা বাজে? 3টে বাজে। আর ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর ড্যাশ ডিগ্রি কোণ করে আছে। তাহলে কত ডিগ্রি কোণ করে আছে সেটা তোমাদের এখানে লিখতে হবে। তাহলে এখানে আমি এই অঙ্কগুলো তোমাদের খাতায় তুলে দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। তাহলে এখানে দেখো এখন ঘড়িতে তাহলে কটা বাজে? 3টে বাজে। তাহলে এখানে আমরা কি লিখবো? 3টে বাজে। এবারে কি বলেছে? ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর ড্যাশ ডিগ্রি কোণ করে আছে। তাহলে এখানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ করে আছে সেটা তোমাদের এখানে লিখতে হবে। এখানে আমরা যদি চাঁদার সাহায্যে মাপি, আমরা কত ডিগ্রি কোণ পাবো? 90 ডিগ্রি কোণ পাবো। 90 ডিগ্রি কোণ পাচ্ছি। এখানে আমরা চাঁদার সাহায্যে না মেপে আমরা কিভাবে এটা নির্ণয় করব সেটা আমি তোমাদের একবার বুঝিয়ে দিচ্ছি, তোমরা একবার বুঝে নাও। তাহলে এখানে দেখো আমাদের এই চাঁদাটি কি আমাদের অর্ধবৃত্তাকার। তাহলে অর্ধবৃত্তাকার চাঁদাটি, তাহলে এই অর্ধবৃত্তাকার চাঁদার মধ্যে আমাদের কত ডিগ্রি কোণ আছে? 0 থেকে কত? 180 ডিগ্রি কোণ আছে। তাহলে এখানে অর্ধবৃত্তাকার চাঁদায় কত ডিগ্রি কোণ আছে? 180 ডিগ্রি কোণ আছে। তাহলে এখানে দেখো এই চাঁদাটির পাশে যদি আমরা এই সাইডে একটা যে চাঁদা ব্যবহার করি, এইভাবে যদি আমরা আরেকটা চাঁদা রাখি, তাহলে আমাদের এটা কি হয়ে যাবে? একটি সম্পূর্ণ কি হয়ে যাবে? একটা বৃত্ত হয়ে যাবে। তাহলে এখানে একটি চাঁদার জন্য কত ডিগ্রি কোণ হচ্ছে? 180 ডিগ্রি কোণ হচ্ছে। তাহলে এখানে আমরা পাশে যদি আরেকটা চাঁদা রাখি তাহলে কত ডিগ্রি কোণ হবে? 180 180, তাহলে কত হবে? 360 ডিগ্রি কোণ হবে। তাহলে এখানে আমাদের তাহলে দুটো চাঁদা পাশাপাশি রাখলে আমাদের কি উৎপন্ন হবে? একটি বৃত্ত উৎপন্ন হবে। তাহলে একটি বৃত্তের কত ডিগ্রি কোণ হবে? তার কেন্দ্রে 360 ডিগ্রি কোণ হবে। তাহলে আমাদের ঘড়িও কত ডিগ্রি? আমাদের ঘড়িও কি হয়? আমাদের একটি বৃত্তের মতো হয়। তাহলে ঘড়িটারও কত ডিগ্রি কোণ হবে? আমাদের 360 ডিগ্রি আমাদের কোণ হবে। তাহলে ঘড়ির কেন্দ্রে আমাদের কত ডিগ্রি কোণ থাকবে? 360 ডিগ্রি কোণ থাকবে। আর ঘড়িতে দেখো আমাদের কত ভাগে ভাগ করা হয়েছে? 1 2 3 4 করে দেখো 12 পর্যন্ত লেখা রয়েছে। তাহলে ঘড়িটাকে কত ভাগে ভাগ করা হয়েছে? আমাদের 12 ভাগে ভাগ করা রয়েছে। তাহলে এখানে ঘড়ির কেন্দ্রে, তাহলে এটা কি একটি বৃত্ত, তাহলে ঘড়ির কেন্দ্রে আমাদের কত ডিগ্রি কোণ আছে? 360 ডিগ্রি কোণ আছে। তাহলে কত ডিগ্রি কোণ আছে? 360 ডিগ্রি কোণ আছে। তাহলে এটাকে কত ভাগে ভাগ করা হয়েছে? 12 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে 12 দিয়ে ভাগ করলে আমরা প্রতি ভাগে কত ডিগ্রি করে কোণ উৎপন্ন হবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে 360কে আমরা যদি 12 দিয়ে ভাগ করলে কত হয়? 12 3 34, তাহলে 3 আর 12 শূন্য 0, তাহলে কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে। তাহলে এখানে প্রতি ভাগে তাহলে আমাদের কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এখানে আমাদের কি বলেছে? ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর ড্যাশ ডিগ্রি কোণ করে আছে। তাহলে এখানে ঘন্টার কাঁটা 3-এর কাছে আছে, মিনিটের কাঁটা 12-এর কাছে আছে। তাহলে এখানে দেখো কত ভাগ হচ্ছে? 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, বাকি 3 ঘন্টা হচ্ছে। তাহলে এখানে এক অংশের জন্য কত? 30 ডিগ্রি। তাহলে এখানে 3 অংশ, তাহলে কত হবে? 30 3 90 হবে। তাহলে এখানে আমাদের কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ আছে। তাহলে এর মধ্যে আমাদের কত ডিগ্রি কোণ আছে? ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে 90 ডিগ্রি কোণ আছে। তোমাদের এখানে ডিগ্রি লেখা আছে, সেজন্য এখানে আমরা ডিগ্রির চিহ্নটা ব্যবহার করব না। তাহলে এর আরেক নাম, তাহলে 90 ডিগ্রি থাকলে আমরা সেই কোণকে কি বলি? সমকোণ বলি। তাহলে এখানে আমরা কি লিখবো? সমকোণ লিখবো, ঠিক আছে। এরপরে দেখো কি বলেছে? ঘড়িতে আবার কটা বাজলে দুটি কাঁটা সমকোণে থাকবে। তাহলে কটা বাজলে আবার এই মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা আমাদের সমকোণে থাকবে। তাহলে এখানে তোমরা সবসময় কি ভাববে? আমাদের ঘন্টার কাঁটাটা সবসময়, মিনিটের কাঁটাটা আমরা সবসময় কোথায় রাখবো? মিনিটের কাঁটাটা 12 কাছে রাখবো। এরপর আমরা ঘন্টার কাঁটাটাকে আমরা কি করব? পরিবর্তন করব। তাহলে এখানে মিনিটের কাঁটা যদি 12 কাছে থাকে আর কখন 90 ডিগ্রি হবে? তাহলে 30 3 90, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর। তাহলে এই ঘন্টার কাঁটা যদি আমাদের এই দিকে চলে আসে, 9-এর দিকে চলে আসে, তাহলে এদিকে আমাদের 3 ঘর হচ্ছে। তাহলে কত ডিগ্রি কোণ হবে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে এখানে আমাদের কত হবে? 30 3 90, 3 ঘর, তাহলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে এখানে আমরা কিভাবে কি লিখবো? তাহলে ঘড়িতে আবার 9টা বাজলে দুটি কাঁটা সমকোণে থাকবে। তাহলে এখানে আমরা ঘড়িটি এঁকে তোমরা দেখাতে পারো,
তাহলে ঘন্টার কাঁটা এখানে 9-এর কাছে থাকবে আর মিনিটের কাঁটা 12-এর কাছে থাকবে। তাহলে 3 ঘর হচ্ছে, তাহলে 30 3 কত 90, তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে আমাদের 90 ডিগ্রি, অর্থাৎ কত এক সমকোণ কোণ উৎপন্ন করবে। এরপরে দেখো এরপরে যে ঘড়িটি দেওয়া আছে এখানে ঘন্টার কাঁটা কোথায় আছে, 6-এর কাছে আছে, মিনিটের কাঁটা 12-এর কাছে আছে। তাহলে কটা বেজেছে আমাদের, 6টা বেজেছে। তাহলে এখানে আমরা কি লিখবো, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর ড্যাশ ডিগ্রি কোণ করে আছে। তাহলে কত ডিগ্রি কোণ করে আছে, তাহলে এখানে দেখো এই দুটো বাহু মানে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা দেখো একই সরল রেখা আছে। তাহলে একই সরল রেখায় থাকলে তাহলে এখানে আমাদের কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 180 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। বা এখানে কত ঘর হচ্ছে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর। তাহলে 6 ঘর হচ্ছে, এক ঘরের জন্য কত 30, তাহলে 6 ঘরের জন্য কত হবে 6 3 18, অর্থাৎ কত 180 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা কত লিখবো, 180 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এখানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ করে আছে, 180 ডিগ্রি কোণ করে আছে। এই কোণের আরেক নাম, তাহলে 180 ডিগ্রি থাকলে আমরা তাকে কি বলি, সরল কোণ বলি। তাহলে এখানে আমরা কি লিখবো, সরল কোণ লিখবো। তাহলে এই কোণের আরেক নাম কি, সরল কোণ। এরপরে কি বলেছে দেখো, দিনে কবার দুটি কাঁটা সরল কোণে থাকে এবং কখন থাকে। তাহলে এখানে আমি কি বলেছিলাম, তাহলে মিনিটের কাঁটাটা সবসময় কোথায় থাকবে, 12-এর কাছে থাকবে। তাহলে এখানে আমরা যদি ঘন্টার কাঁটা 1 2 3 4 5-এর দিকে রাখি বা 7 8 9 10 11-এর দিকে রাখি, তাহলে কি একই সরল রেখায় থাকবে, একই সরল রেখায় থাকবে না। তাহলে একই সরল রেখা না থাকলে তাহলে আমাদের কি হবে না, 180 ডিগ্রি কোণ উৎপন্ন করবে না। তাহলে শুধুমাত্র কি থাকবে, যদি 6-এর কাছে থাকে ঘন্টার কাঁটাটা আর মিনিটের কাঁটাটা যদি 12-এর কাছে থাকে তবেই আমাদের কি থাকবে, একই সরল রেখায় থাকবে, অর্থাৎ কত 180 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এখানে আমাদের শুধুমাত্র 6টা বাজলে কি হবে, আমাদের এখানে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এখানে কি বলেছে, দিনে কবার দুটি কাঁটা সরল কোণে থাকে এবং কখন থাকে। তাহলে দিনে কবার থাকবে, দুবার থাকবে, সকাল 6টা এবং কি সন্ধ্যে 6টা। তাহলে এখানে আমরা কি লিখবো, দিনে দুবার দুটি কাঁটা সরল কোণে থাকে, সকাল 6টা ও সন্ধ্যা 6টায়। এরপরে দেখো, এরপরে তোমাদের ঘড়িতে এখানে তোমাদের ঘন্টার কাঁটা কোথায় আছে দেখো, 2-এর কাছে আছে, আর মিনিটের কাঁটা কোথায় আছে, 12-এর কাছে আছে। তাহলে এখন কটা বাজে, 2টা বাজে। তাহলে এখন ঘড়িতে কটা বাজে, তাহলে 2টো বাজে। তাহলে 2টো বাজে, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর ড্যাশ ডিগ্রি তাহলে ড্যাশ কোণ করে আছে। তাহলে এখানে দেখো ক ঘর হচ্ছে, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে ক ঘর, 1 ঘর 2 ঘর। তাহলে 1 ঘরের জন্য কত 30, তাহলে 2 ঘরের জন্য কত হবে 30 দুগুণে 60। তাহলে এখানে আমরা কত লিখবো 60। তাহলে এখানে ডিগ্রি লেখা নেই, তাহলে এখানে আমরা কি দেবো, ডিগ্রির চিহ্ন দেবো। তাহলে 60 ডিগ্রি কোণ করে আছে। এরপরে কি বলেছে, আরো দুটি সময় খুঁজি যখন ঘড়ির কাঁটা দুটি সূক্ষ্মকোণে থাকবে। তাহলে এটা কি 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে কি আমাদের সূক্ষ্মকোণ, 90 ডিগ্রির থেকে ছোট। তাহলে আর দুটি তোমাদের কি লিখতে হবে, সময় লিখতে হবে, যেটা কি থাকবে আমাদের সূক্ষ্মকোণে থাকবে। তাহলে সূক্ষ্মকোণ হলে কি হবে, তাহলে 90 ডিগ্রির থেকে কি ছোট। তাহলে এখানে দেখো, তাহলে এখানে মিনিটের কাঁটাটা সবসময় আমি কি বলেছিলাম, ঘন্টা 12-এর কাছে থাকবে। তাহলে মিনিটের কাঁটা যদি 12-এর কাছে থাকে, ঘন্টার কাঁটাটা যদি 1-এর কাছে থাকে তাহলে 1 ঘর, তাহলে কত কোণ হবে 30 ডিগ্রি। 2-এর কাছে থাকলে 60 ডিগ্রি, আর 3-এর কাছে থাকলে কত হয়ে যাবে 90, তাহলে হবে না। এবার দেখো 4-এর কাছে থাকলে কি বেশি বেশি হয়ে যাবে এগুলোতে, আবার 9-এর কাছে এলে কি হবে 90 ডিগ্রি হবে। আর ঘন্টার কাঁটাটা যদি এখানে 10-এর কাছে থাকে তাহলে ক ঘর হবে 2 ঘর, তাহলে কত ডিগ্রি হবে 60 ডিগ্রি হবে। আর ঘন্টার কাঁটাটা যদি 11-এর কাছে থাকে কত ডিগ্রি হবে আমাদের 30 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা দুটি সময় কখন পাবো, 4টি সময় কখন পাবো, 2টোর সময়, 1টার সময়, 10টার সময় এবং কি 11টার সময়। তাহলে এখানে তোমাদের 2টো লেখা আছে, তাহলে 2টো বাদ দিয়ে আমরা বাকি সময় 2টো লিখবো, 1টা লিখতে পারো, 11টা লিখতে পারো এবং কি 10টা লিখতে পারো। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 1টা ও 10টায় ঘড়ির কাঁটা দুটি সূক্ষ্মকোণে থাকবে। তাহলে এখানে আমি ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা কটা বেজেছে 10টা, তাহলে ক ঘর 2 ঘর, তাহলে 2 ঘর হলে কত ডিগ্রি হবে আমাদের 60 ডিগ্রি হবে। তাহলে এটা কি সূক্ষ্মকোণ। আর এখানে 1টা বেজেছে, তাহলে ক ঘর 1 ঘর, তাহলে এখানে আমাদের কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে সূক্ষ্মকোণ হচ্ছে। তাহলে সময় দুটো কি হবে 1টা ও 10টা। এরপরে দেখো, এরপরে তোমাদের পাশে যে ঘড়িটি আছে এখানে কটা বেজেছে, ঘন্টার কাঁটা কোথায় আছে 4-এর কাছে, আর মিনিটের কাঁটা 12-এর কাছে। তাহলে এখানে কটা বেজেছে 4টা বেজেছে। তাহলে এখানে আমরা কি লিখবো, এখন ঘড়িতে কটা 4টে, তাহলে 4টে বাজে। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর ড্যাশ ডিগ্রি কোণ করে আছে। তাহলে কত কোণ মানে কত কোণ করে আছে মানে কত ডিগ্রি কোণ করে আছে। তাহলে এখানে দেখো ক ঘর আছে মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। তাহলে 1 ঘরের জন্য কত ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে 4 ঘর, 4 ঘর হলে কি হবে 3 4 12, অর্থাৎ কত 120 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা 120, তাহলে ডিগ্রি কথাটা লেখা নেই, তাহলে এখানে আমরা ডিগ্রির চিহ্নটা ব্যবহার করব, ছোট করে লিখবে এটা, ঠিক আছে। তাহলে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর 120 ডিগ্রি কোণ করে আছে। আরো দুটি সময় খুঁজি যখন ঘড়ির কাঁটা দুটি স্থূলকোণে থাকবে। তাহলে স্থূলকোণ মানে কি 90 ডিগ্রির বেশি আর 180 ডিগ্রির কি কম। তাহলে এখানে আমাদের 3-এর কাছে থাকলে কি হবে
90 ডিগ্রি হবে। তাহলে 90 ডিগ্রির কি বেশি, তাহলে বেশি হবে কোথায়, 4-এর ঘরে 5-এর ঘরে। তাহলে 4-এর ঘরে হলে কত হবে আমাদের 120 হচ্ছে, যেটা কি 90-এর বেশি। আর 5-এর ঘরে হলে কি হবে 150। আর এই ঘন্টা কাঁটা 6-এর কাছে চলে এলে সেটা কি সরল কোণ হয়ে যাবে। আর এখানে আমাদের ঘন্টা কাঁটা 7-এর কাছে এলে কত হবে, তাহলে এদিক থেকে গুনবে, তাহলে কত ঘর 5 ঘর। তাহলে 5 ঘর হলে কত হবে 150। আর ঘন্টার কাঁটা যদি 8-এর কাছে থাকে, 8টা বাজে, তখন আমাদের ক ঘর হবে 4 ঘর হবে। 4 ঘর হলে কত হবে আমাদের 120 ডিগ্রি হবে। আর এই ঘন্টা কাঁটা যদি 9-এর কাছে চলে যায় তখন কি সমকোণ হয়ে যাবে। আর কমে গেলে কি হবে সূক্ষ্মকোণ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের ঘন্টার কাঁটা 4-এর কাছে, 5-এর কাছে, 7-এর কাছে, 8-এর কাছে যদি থাকে, তবে আমরা কটি স্থূলকোণ পাবো, 4টি স্থূলকোণ পাবো। তাহলে তোমরা কি লিখতে পারো 4টি, 5টা, 7টা এবং কটা 8টা লিখতে পারো। তাহলে এখানে তোমাদের 4টা দেওয়া আছে, তাহলে 4টা বাদ দিয়ে আর বাকি দুটো তোমরা টাইম লিখবে। তাহলে এখানে আমরা কি লিখবো 5টা ও 7টায় ঘড়ির কাঁটা দুটি স্থূলকোণে থাকবে। তাহলে এখানে আমি ছবি এঁকে দেখিয়েছি, দেখো। তাহলে এখানে কটা বেজেছে 5টা বেজেছে। তাহলে এখানে ক ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। তাহলে 5 ঘর হলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, তাহলে 150। তাহলে এটা আমাদের কি হবে স্থূলকোণ হবে। আর এখানে 7টা বেজেছে, তাহলে এখানেও আমাদের কত হবে 5 ঘর আছে। তাহলে এখানে তোমরা 8টা লিখতে পারো, ঠিক আছে। 8টা লিখলে 120 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 5 ঘর, তাহলে এখানেও কত 150 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এখানে আমাদের এটাও কি হবে স্থূলকোণ হবে। তাহলে সময় দুটো কি হবে 5টা ও 7টা। এর পরের পৃষ্ঠাটি দেখো, এখানে কি বলেছে নিজে করি। একের দাগে কি বলেছে সমকোণ। তাহলে সমকোণ কত ডিগ্রি, তাহলে সমকোণ কত ডিগ্রি হয় 90 ডিগ্রি হয়। তাহলে এখানে আমরা কত লিখবো 90 ডিগ্রি। 2-এ কি বলেছে সরল কোণ, সরল কোণ কত ডিগ্রি 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা 180 ডিগ্রি লিখবো। 3-এ কি বলেছে নিচের কোণগুলির মধ্যে সূক্ষ্মকোণে আমরা এইভাবে গোল 4 কোণা কি দেবো দাগ দেবো, ও স্থূলকোণে আমরা এইভাবে গোল দাগ দেই। তাহলে এখানে সূক্ষ্মকোণে আমরা 4 কোণা বক্স করব। তাহলে সূক্ষ্মকোণ মানে কি ছোট, তাহলে 18 ডিগ্রি। 18 ডিগ্রি কি আমাদের 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটা কি সূক্ষ্মকোণ। তাহলে এখানে আমরা 18 ডিগ্রিতে এভাবে 4 কোণা বক্স করব। 25 ডিগ্রি কি হবে সূক্ষ্মকোণ। তাহলে এখানে আমরা 4 কোণা বক্স করব। 125, 90-এর বেশি, 180-র কি কম, তাহলে এটা কি স্থূলকোণ। তাহলে এখানে আমরা বৃত্ত করব। 37 ডিগ্রি, এটা কি 90-এর ছোট, তাহলে এটা আমাদের কি হবে সূক্ষ্মকোণ হবে। 66 ডিগ্রি, তাহলে এটা কি 90-এর ছোট, তাহলে এটা আমাদের কি হবে সূক্ষ্মকোণ। 92 কি বেশি, তাহলে বেশি হলে কি স্থূলকোণ। স্থূলকোণে আমরা কি দেবো গোল দাগ দেবো। 100 ডিগ্রি, এটাও কি স্থূলকোণ, তাহলে এখানে আমরা গোল দাগ দেবো। 76, এটা কি আমাদের সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি থেকে কি ছোট, তাহলে এখানে আমরা 4 কোণা বক্স করব। 81 কি আমাদের ছোট, 90 থেকে ছোট, এখানে 4 কোণা বক্স হবে, এটা কি সূক্ষ্মকোণ। 135, 90 থেকে কি বেশি, তাহলে এটা কি হবে আমাদের স্থূলকোণ, তাহলে এখানে আমরা গোল দাগ দেব। 171, এটাও আমাদের কি হবে স্থূলকোণ হবে, তাহলে এখানে গোল দাগ দেব। 108, এটাও আমাদের কি স্থূলকোণ, তাহলে এখানেও আমরা কি করব গোল দাগ দেব। 89, দেখো 90 হলে কি সমকোণ হয়, তাহলে 89 মানে কি 90 থেকে ছোট, তাহলে এটা কি হবে সূক্ষ্মকোণ হবে। তাহলে এখানে আমরা 4 কোণা বক্স করব। আর 54, 90 থেকে ছোট, তাহলে এটা আমাদের সূক্ষ্মকোণ হবে। 85, তাহলে এটাও আমাদের কি হবে সূক্ষ্মকোণ। 120, এটা কি 90 থেকে বেশি, তাহলে এটা আমাদের কি হবে এটা স্থূলকোণ। 60 ডিগ্রি, তাহলে 90 থেকে ছোট, তাহলে এখানে আমরা কি লিখে দেবো এটা কি সূক্ষ্মকোণ হবে, তাহলে এখানে আমরা 4 কোণা বক্স করব। 179, তাহলে এটা কি 90-এর বেশি, 180 ডিগ্রি কম, তাহলে এটা আমাদের কি হবে স্থূলকোণ, তাহলে এখানে আমরা গোল দাগ দেব। 160 ডিগ্রি, তাহলে 90-এর বেশি, 180 ডিগ্রি কম, তাহলে এটা আমাদের কি হবে স্থূলকোণ হবে, তাহলে এখানে আমরা গোল দাগ দেব। 4 নম্বরে দেখো কি বলেছে সূক্ষ্মকোণ ও স্থূলকোণ কাকে বলে ছবি এঁকে দেখায়। তাহলে আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ কাকে বলে, তাহলে এইটাই তোমরা লিখে নেবে। তাহলে সূক্ষ্মকোণ কাকে বলে, যে কোণের মান 0 ডিগ্রির চেয়ে বেশি কিন্তু 90 ডিগ্রির চেয়ে কম তাদের সূক্ষ্মকোণ বলে। তোমরা এইভাবে ছবি এঁকে দেখিয়ে দেবে এবং নাম দিয়ে দেখিয়ে দেবে। আর স্থূলকোণ কাকে বলে, যে সমস্ত কোণের মান 90 ডিগ্রির বেশি কিন্তু 180 ডিগ্রির কম তাদের স্থূলকোণ বলা হয়। তোমরা এইভাবে ছবি এঁকে এবং নাম দিয়ে দেখিয়ে দিবে, আমি এখানে আলাদা করে আর দেখাচ্ছি না। এরপরে 5 নম্বরে দেখো, 5 নম্বরে কি বলেছে, যে কোনো 3টি ভিন্ন ধরনের কোণ আঁকি, প্রত্যেকটি কোণের আলাদা নাম দিই এবং চাঁদার সাহায্যে কোণগুলির পরিমাপ করি। তাহলে এখানে তোমাদের 3টি কোণ আঁকতে হবে এবং কোণগুলোকে তোমাদের চাঁদার সাহায্যে মেপে লিখতে হবে এবং আলাদা আলাদা কি করতে হবে নাম দিতে হবে। তাহলে এখানে দেখো আমি প্রথমে একটি কোণ এঁকে নিয়েছি। তাহলে এখানে এই কোণটির আলাদা আলাদা নাম দিতে বলেছে। তাহলে এখানে আমি প্রথমে এ, বি আর সি দিলাম। তাহলে এখানে আমাদের তাহলে বি বিন্দুতে কি হয়েছে আমাদের কোণটি উৎপন্ন হয়েছে। তাহলে এখানে আমরা চাঁদার সাহায্যে কি করে নেব, এখানে আমরা কোণটিকে মেপে নেব। তাহলে আমরা এই বি বিন্দুতে কি রাখবো, তাহলে এই মধ্যবিন্দুটা রাখবো, এই চাঁদার যে নিচে যে সরল রেখাংশটির মধ্যবিন্দু, তাহলে এখানে আমরা এভাবে রাখবো। আর এই নিচের যে বাহুটি বিসি বাহুটি আছে এটা কি করবো এই চাঁদার ভূমি রেখার সঙ্গে রাখবো, অর্থাৎ মিশিয়ে দেবো, এমন ভাবে রাখবো
যেন আমরা নিচের সরল রেখাংশটিকে দেখতে না পাই, বাহুটাকে যেন দেখতে না পাই। তাহলে এখানে আমরা এইভাবে রাখবো। তাহলে এখানে দেখো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, আমরা এদিক থেকে গুনতেছি। তাহলে কত 10 20 30 40 50, 50-এর পরে কত ঘর আছে, 5 ঘর আছে, তাহলে কত হবে 55 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা কত লিখবো, তাহলে 55 হয়েছে, কত 55 ডিগ্রি। তাহলে এখানে আমরা কত লিখবো, 55 ডিগ্রি লিখবো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে কোণ এবিসি সমান কত ডিগ্রি, 55 ডিগ্রি। তাহলে এটা আমার 55 ডিগ্রি হলে এটা আমাদের কি কোণ হবে, 90 ডিগ্রির থেকে ছোট, তাই এটা আমাদের কি হবে, সূক্ষ্ম কোণ হবে। তাহলে এখানে তোমরা সূক্ষ্ম কোণ লিখতে পারো। এরপরে দেখো আমি একটি বড় কোণ এঁকেছি। তাহলে এখানে আমি নাম দিলাম কি, তাহলে ডি ই এফ নাম দিলাম। তাহলে এটাকে যদি আমরা চাঁদার সাহায্যে মাপি আমাদের কত ডিগ্রি কোণ হবে, তাহলে আমরা ই বিন্দুতে কি করব, এই চাঁদার মধ্যবিন্দুটি রাখবো। তাহলে এইভাবে রেখে আর নিচের বাহুটাকে আমরা চাঁদার ভূমিরেখার সঙ্গে রাখবো। তাহলে এখানে রাখতে দেখো, তাহলে এখানে আমাদের রাখতে কত ডিগ্রির কোণ উৎপন্ন করেছে, দেখো আমাদের দেখো 130 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। একটু ঠিক করে রাখো এখানে। তাহলে এখানে দেখো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, আমাদের 130 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এখানে আমরা কি লিখবো, কোণ 100 কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে কোণ ডি ই এফ সমান কত ডিগ্রি, 130 ডিগ্রি। তাহলে এটা 130 ডিগ্রি হলে কি হবে, স্থূল কোণ হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, স্থূল কোণ লিখবো। এরপরে দেখো এখানে আরেকটি আমি কোণ এঁকেছি, তোমরা এখানে সমকোণও আঁকতে পারো। এখানে আমি একটু সূক্ষ্ম কোণ আঁকা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে আমি নাম দিলাম কি, পি কিউ কত আর নাম দিলাম। তাহলে এখানে আমরা কিউ বিন্দুতে চাঁদাটাকে রাখবো। তাহলে এখানে রাখতে দেখো আমাদের কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 70-এর পরে এখানে দেখো এই যে বড় দাগটাই আছে, তাহলে কত ডিগ্রি হবে, আমাদের 75 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা কি দেবো, তাহলে 75 ডিগ্রি। তাহলে এখানে নাম দিলাম কি পি কিউ আর। তাহলে কোণ পি কিউ আর সমান কত ডিগ্রি, 75 ডিগ্রি সমান কি হবে আমাদের, তাহলে এটা সূক্ষ্ম কোণ হবে, ঠিক আছে। এরপরে দেখো কি বলেছে, হাতে কলমে কাজ করে কোণ মাপার ডিগ্রি ঘড়ি তৈরি করি। তাহলে একে কি বলেছে, প্রথমে একটা বৃত্তাকার ক্ষেত্র বিশিষ্ট কাগজ নিলাম। তাহলে একটা কি নিতে হবে, বৃত্তাকার কাগজ নিতে হবে। তাহলে এখানে আমি একটি বৃত্তাকার কাগজ নিয়েছি, তোমরা পেন্সিল কম্পাস দিয়ে দাগ টেনে একটি গোল বৃত্তাকার কাগজ কেটে নেবে। তাহলে আমি এখানে কেটে নিয়েছি। তাহলে কেন্দ্রবিন্দু কোনটা, এইটা। তাহলে বৃত্ত মানে কি, এর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 360 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এটা বৃত্ত, তাহলে এর কেন্দ্রে কত ডিগ্রি কোণ আছে, 360 ডিগ্রি কোণ আছে। এবারে কি বলেছে, সমান দুটো ভাঁজ করলাম। তাহলে এটাকে আমরা কিভাবে করব, দুটো ভাঁজ করব। তাহলে এখানে আমরা এইভাবে কি করে নেব, দু ভাঁজ করে নেব। তাহলে এটা সম্পূর্ণ কত ছিল, আমাদের 360 ডিগ্রি ছিল। তাহলে দু ভাঁজ করা মানে কি, দু ভাগে হয়ে গেল। তাহলে 360-কে আমরা দু ভাগে ভাগ করলে কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে। তাহলে এখানে আমি দাগ দিয়ে একেবারে তাহলে কত লিখে দিচ্ছি, 0 লিখে দিচ্ছি আর 180 ডিগ্রি লিখে দিচ্ছি। তাহলে এটা কিভাবে হয়ে গেল, তাহলে এটা 180 ডিগ্রি হয়ে গেল। এরপরে কি বলেছে, আবার সমানভাবে দুটি ভাঁজ করলাম। আবার কি হয়েছে, সমানভাবে দুটি ভাঁজ। তাহলে 180-কে আমরা তাহলে ক ভাগ করলাম, দু ভাগ। তাহলে 180-কে দু ভাগ করলে আমাদের কত ডিগ্রি হবে, আমাদের তাহলে আমাদের 90 ডিগ্রি হবে। তাহলে এখানে তোমরা কি টেনে দিতে পারো, লাইন টেনে দিতে পারো, আমি দেখে দিচ্ছি। তাহলে এখানে আমরা কত লিখবো, 90 ডিগ্রি। এদিকেও ভাঁজ হবে, এদিকেও কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এদিকেও তোমরা 90 ডিগ্রি লিখতে পারো, ঠিক আছে। তোমাদের বই শুধু উপরেরটা দেখিয়েছে। তাহলে আমাদের এটা কত হয়ে গেল, এভাবে হয়ে গেল 3 নম্বরে। 4 নম্বরে কি বলেছে, আরো একবার সমান ভাঁজ করলাম। তাহলে এখানে আরো কি করব, ভাঁজ করতে বলেছে। তাহলে 90-কে আমরা ভাঁজ করতেছি। তাহলে কত ডিগ্রি হবে, তাহলে আমাদের 90-কে 2 দিয়ে ভাগ করলে কত, 45 ডিগ্রি হয়। তাহলে আমাদের এখানে কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি আমরা কি পাবো, কোণ পাবো। তাহলে এখানে আমরা এখানে দাগ দিয়ে দিচ্ছি। তাহলে এটা কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা 45 লিখলাম। তাহলে 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এখানে কত, 45, অর্থাৎ কি 90 থেকে এইটা দূরত্ব কত হবে, যে এইটা দূরত্ব কত হবে, 45 হবে। তাহলে 90-এর সঙ্গে 45 যোগ করলে কত, 135 হয়। তাহলে এখানে আমরা কত লিখতে পারি, 135 ডিগ্রি লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এইভাবে হয়ে গেল 4 নম্বর পর্যন্ত। 5 নম্বরে কি বলেছে, এবার বৃত্তাকার কাগজের ভাঁজগুলি খুলে ফেললাম, দেখলাম। তাহলে কি দেখলাম, তাহলে এখানে দেখো, তাহলে যেভাবে আমরা দাগ দিয়েছি এভাবে তোমার দাগ দেওয়া আছে, বাকি দুটো তোমরা এদিকে টেনে নিতে পারো, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি। 6 নম্বরে কি বলেছে দেখো, 6 নম্বরে আমাদের বলেছে দেখো, এবার ছবির মতো 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 135 ডিগ্রি ও 180 ডিগ্রি দাগ নিলাম এবং পিচবোর্ডে লাগিয়ে দিলাম। তাহলে এখানে আমি
আগেই লিখে নিয়েছি। তাহলে তোমাদের বই যেমন ছিল দেখো এখানে লেখা হয়ে গেছে। তাহলে এটাকে আমরা একটা পিচবোর্ডের উপরে রেখে দেবো। এরপরে কি বলেছে 7 নম্বরে কি বলেছে দেখো, কেন্দ্র থেকে একটা কালো কাঁটা আঁকলাম। তাহলে এখানে দেখো কেন্দ্র থেকে একটি দেখো কালো কাঁটা আঁকা রয়েছে, কার দিকে আমাদের জিরোর দিকে আঁকা আছে, 0 ডিগ্রির দিকে। তাহলে এখানে একটি কি আঁকা আছে, কালো কাঁটা তোমাদের আঁকা রয়েছে। এরপরে দেখো কি বলেছে তোমাদের, লাল রঙের আর একটা কাঁটা পিন দিয়ে কেন্দ্রে আটকে দিলাম এবং কোণ মাপার ডিগ্রি ঘড়ি তৈরি করলাম। তাহলে এখানে আর একটি কি করতে হবে, লাল কাঁটা আঁকতে হবে, যেটা কি হবে আমাদের ঘুরবে। সেই জন্য এখানে কি বলেছে, একটি পিন দিয়ে আটকাতে হবে। সেই জন্য এখানে আমি লাল কাঁটাটি তোমাদের এখানে আমি ডট ডট দিয়ে দেখাচ্ছি, কারণ এটা আমরা কি করব, আমাদের ঘুরাতে পারি, ঠিক আছে। সেই জন্য আমি এখানে ডট ডট দিলাম, ঠিক আছে। এরপরে দেখো কি বলেছে 8 নম্বরে কি বলেছে, এবার লাল কাঁটাকে ঘুরিয়ে বিভিন্ন ধরনের কোণের মাপ নেই। তাহলে এখানে আমরা লাল কাঁটাকে ঘুরিয়ে বিভিন্ন রকমের কি নিতে পারি, কোণের মাপ নিতে পারি, ঠিক আছে। তাহলে 8 দাগের এতে কি বলেছে, ডিগ্রি ঘড়ি থেকে দেখি সরল কোণের অর্ধেক কত ডিগ্রি। তাহলে সরল কোণের অর্ধেক কত ডিগ্রি, তাহলে এখানে দেখো আমাদের কালো কাঁটাটা কি শূন্য সোজাসুজি আছে, আর এখানে লাল কাঁটাকে আমরা ঘুরাতে পারি। তাহলে লাল কাঁটাকে আমরা কি করব, সরল কোণের অর্ধেক। তাহলে সরল কোণ মানে কোনটা, এই সরল লেখানো রয়েছে এই সরল কোণ, এর অর্ধেক মানে কি, এইটাকে যদি আমরা এইখানে নিয়ে আসি, এই 90 ডিগ্রিতে নিয়ে আসি, তাহলে এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 90 ডিগ্রি উৎপন্ন করবে। সরল কোণের অর্ধেক, সরল কোণের অর্ধেক কত ডিগ্রি হয়েছিল, 90 ডিগ্রি হয়েছিল। তাহলে এখানে আমাদের কত ডিগ্রি হবে, অর্ধেক 90 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, 90 ডিগ্রি। আর বিয়ে কি বলেছে, অর্ধেক সমকোণের মধ্যে কত ডিগ্রি কোণ লুকিয়ে আছে। তাহলে অর্ধেক সমকোণ, তাহলে এক সমকোণ কত, 90। তাহলে অর্ধেক সমকোণে কত ডিগ্রি কোণ লুকিয়ে আছে, 45 ডিগ্রি কোণ লুকিয়ে আছে। তাহলে মানে 45 ডিগ্রি আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, 45 ডিগ্রি লিখবো। এবারে সিএ কি বলেছে দেখো, আমার বইয়ের কোথায় কোথায় সমকোণ আছে মাপি। তাহলে বইয়ের কোথায় সমকোণ আছে, তাহলে এখানে দেখো আমরা এই যে বাহুগুলো আছে 4 ধারে বা 4 কোণে আমরা দেখতে পাবো। তাহলে এখানে দেখো এখানে একটা সমকোণ থাকবে, এই সাইডে একটা সমকোণ থাকবে, আর এখানে একটি থাকবে, এখানে একটি থাকবে, অর্থাৎ কি বইয়ের 4 ধারে 4টি সমকোণ থাকবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, বইয়ের 4টি ধারে, ঠিক আছে। তাহলে বইয়ের 4 ধারে কি থাকবে, আমাদের 4টি সমকোণ থাকবে। আশা করি তোমরা এই 2টি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।